প্রথম অরুণের কিরণ যে আঁচলে পড়ে তা হলো অরুণাচল, দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান। সবুজ পাহাড়, স্নোক্যাপড মাউন্টেন আর পাহাড়ি নদীতে ভরপুর অরুণাচল। 22 এপ্রিল পেহেলগাঁও কাণ্ড ঘটে যাওয়ার পর সবার খুব মন খারাপ। এবার আর কাশ্মীর যাওয়া হলো না, ক্যান্সেল করতে হলো কাশ্মীর ট্রিপ। কিন্তু সবার ছুটি নেওয়া, কোথাও তো একটু যেতে হবে। স্থির হলো অরুণাচল যাওয়ার। একটা কথা আছে না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমাদের ক্ষেত্রে সেটা একদম ঠিক। ট্রিপের মাঝখানে এই দুর্ঘটনা ঘটেনি। ইউনিভার্স আমাদের বাঁচিয়ে দিয়েছেন সেই দিক থেকে। কিন্তু এক সপ্তাহের মধ্যে অরুণাচল ট্রিপকে ফাইনালাইজ করতে হলো। 10-12 জন লোক একসঙ্গে যাওয়া, খুব তাড়াতাড়ি ট্রিপ ফাইনাল করতে হলো। কিন্তু অসম্ভব সুন্দর অরুণাচল। যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দিবাং নদী। আমরা দিরাঙে এক রাত্রি ছিলাম ওই নদীর ধারে। ওখান থেকে পরের দিন সকালে গিয়েছিলাম মান্ডালা টপ, 10,200 ফিট উপরে। অসম্ভব সুন্দর রাস্তা। দেখুন, রাস্তার মাঝেই বসে পড়েছি ছবি তোলার জন্য। একটি সুউচ্চ বুদ্ধ মূর্তি আছে সেখানে, ভীষণ কালারফুল। আর আছে 108টি বৌদ্ধ স্তূপা, যা একটি বৃত্তের আকারে ওখানে নির্মিত করা আছে। প্রতিটি স্তূপায় ওম মানি পদ্মে হোম লেখা আছে। এই ধর্মীয় স্থানটিকে মানুষের মধ্যে দৃঢ় সাম্প্রদায়িক বন্ধনের প্রমাণ করে। প্রতিটি স্তূপার গায়ে কোন পরিবার থেকে এটা দান করা হয়েছে সেটি লেখা আছে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ। এত ভালো লাগছিল চারিদিকটা, শান্ত, নির্জন। সামনে একটি কফি শপ ছিল, বেশ ঠান্ডা ছিল কিন্তু। তাই কফি শপে গিয়ে ওখানে ওদের যে ফায়ার প্লেস, সে ফায়ার প্লেসকে বলা হয় ভুখারি। সেখানে গিয়ে আমরা একটু গা গরম করে 1 কাপ করে কফি খেয়ে আবার রওনা দিলাম। পথটা এত সুন্দর। পুরো মনে হচ্ছে পিকচার পোস্ট কার্ড। পেজা তুলোর মতো সবুজ, এর মাঝে মেঘের খেলা। কি সুন্দর লাগছে দেখুন। অরুণাচল গেলে অবশ্যই মান্ডালা টপ যাবেন, কিন্তু ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।